তীব্র দাবদাহের মাঝে অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। জেলায় জেলায় আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। বিভিন্ন জেলায় কালবৈশাখী এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 25শে এপ্রিল শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার বাংলায় তাপপ্রবাহের হাত থেকে স্বস্তি পেতে চলেছেন বাংলার বাসিন্দারা, কেননা আগামী 24 ঘন্টার মধ্যেই জেলায় জেলায় বৃষ্টি আসছে। স্বস্তি দেওয়ার জন্য আসছে ভারী বৃষ্টি। বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির জেরে হঠাৎ আকস্মিক প্লাবনের আশঙ্কাও তৈরি হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো যে আজকে শনিবার আবহাওয়া কেমন থাকছে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী 5 দিন কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, কেননা এই মুহূর্তে পাকা ধান রয়েছে মাঠে। শিলাবৃষ্টি বা ঝড় হলে এবং ঝড় বৃষ্টি হলে কার্যত ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। অনেকেই ধান কাটার কাজ শুরু করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে দেখে নেব কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই আপডেটে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, বেশ কয়েকদিন ধরেই বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বেশ কয়েকটা দিন বৃষ্টি চলবে। তো কোথায় কোন দিন বৃষ্টি হবে দেখে নেব। তো সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইটে। প্রথমে দেখে নেব আজকে শনিবারের আবহাওয়ার আপডেটটা এক নজরে। তো আজকে মূলত সকালের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুবই সকালের দিকটাতে কিছুটা মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা সহ এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত এলাকাগুলিতে বেশ খানিকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও সকাল 8টার পর থেকে বা 9টার দিক থেকে আবারও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেলেই সেই তরতরিয়ে তাপমাত্রা বাড়বে। লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। আজকেও সারাটা দিন চলবে ভ্যাপসা গরম। সকাল থেকে ভ্যাপসা গরম শুরু হয়ে যাবে এবং বেলার দিকে গিয়ে চলবে লুয়ের প্রভাব। ফলে দুপুরের দিকটাতে শুকনো গরমে নাজেহাল হতে হবে বাংলার অধিকাংশ জেলার বাসিন্দাদের। গতকালের যে রেকর্ড আমরা পেয়েছি, দিনের যে সর্বোচ্চ টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার গতকাল 42 ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছিল। আসানসোলের তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির তাপমাত্রা 42 ডিগ্রিতেই ছিল। পাশাপাশি পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলা, বর্ধমান, দক্ষিণ বীরভূমের বিভিন্ন এলাকাতে তাপমাত্রা 39-40 ডিগ্রি ছুঁই ছুঁই। তবে উপর দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলি, পশ্চিমের জেলাগুলি ছাড়াও আমরা যদি উপকূলীয় জেলাগুলির কথা বলি অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা এই জেলাগুলিতে তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকলেও এখানে যে ধরনের বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে বা জলীয়বাষ্পের আধিক্য যেভাবে রয়েছে তাতে কিন্তু অস্বস্তি আরও চরমে। শুকনো গরম থেকে এই আর্দ্রতাকর অস্বস্তি আরও কিন্তু ভয়াবহ। এখানে জ্বালাপোড়া গরম সঙ্গে ঘর্মাক্ত পরিস্থিতি, সবসময় শরীর থেকে ঘাম ঝরার অবস্থা রয়েছে এই কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ নদিয়া এই জেলাগুলিতে সবসময় কিন্তু ভ্যাপসা গরমে ওষ্ঠাগত হয়ে দাঁড়াচ্ছে প্রাণ, এমনই অবস্থা রয়েছে। তবে এই যে কঠিন দশা চলছে, এই কঠিন দশা আর কতক্ষণ চলবে, কবে থেকে বৃষ্টি হবে, এমনটাই কিন্তু সকলেই জানতে চাইছেন। আমরা সেই আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজকে মূলত শনিবার কোথাও বৃষ্টি হবে কিনা, স্বস্তি পাওয়া যাবে কিনা, আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে তো বৃষ্টি রয়েছেই, পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজকে বৃষ্টি হতে পারে।
আমরা শনিবারের আপডেটটা দেখাচ্ছি। দেখুন আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে। মূলত উত্তরবঙ্গের কথা আগে বলে নিই। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের 3টি জেলায় আজকে বৃষ্টি হতে পারে। কোন কোন সে 3 জেলা আমরা দেখে নেব। যে জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে এবং স্বস্তি পাওয়া যাবে। তাপমাত্রা হাত থেকে, এই ভ্যাপসা গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গের 3টি জেলা। কোন কোন জেলা? মূলত মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ যে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, ভরতপুর, লালগোলা, ভগবানগোলা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের বেশ খানিকটা সম্ভাবনা আজকে রয়েছে। মূলত দুপুর পরবর্তী সময়ে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীরভূম জেলার বেশ কয়েকটি এলাকা রয়েছে, রামপুরহাট, নলহাটি, সাঁইথিয়া এবং বোলপুর, এই এলাকা জুড়ে কিছুটা বিক্ষিপ্ত হালকা, কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, মন্তেশ্বর, ভাতার এই সমস্ত এলাকাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে। অর্থাৎ 3টি জেলার কথা আমরা জানতে পারছি, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এবং পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকায় আজকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে। বাংলাদেশের রাজশাহী, খুলনা এবং বরিশালে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির হাত ধরে সাময়িক স্বস্তি নিঃসন্দেহে মিলবে বলেই মনে করা হচ্ছে যদি বৃষ্টি হয়। এই রয়েছে আজকে শনিবারের আবহাওয়ার আপডেট। বাকি জেলাগুলির ক্ষেত্রে স্বস্তির কোনো বার্তা দেওয়া হয়নি। চলবে ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে বাকি জেলাগুলিতে। রবিবার 26শে এপ্রিল, রবিবার থেকে আরও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির যে এলাকা সেটা কিন্তু বাড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি শনিবার দিনেও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে হালকা বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এবং 26 তারিখ রবিবার দিন দক্ষিণবঙ্গের বীরভূম জেলা সঙ্গে নদিয়া জেলায় অ্যাড করা হচ্ছে। নদিয়া জেলা থেকে বৃষ্টি তেমনই সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলাতে বৃষ্টি হতে পারে রবিবার দিন। কিছুটা পূর্ব বর্ধমানে বৃষ্টি রয়েছে রবিবার দিন। এই কয়েকটি জেলাতে রবিবার দিনে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির হাত ধরে নিঃসন্দেহে তাপমাত্রা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বাকি জেলাগুলি ওই শুকনো, গরম, আর্দ্রতাকর অস্বস্তি বজায় থাকবে। দেখে নেব পরবর্তী 27শে এপ্রিল। 27শে এপ্রিল থেকে আবহাওয়াতে কিন্তু আরও একটু চেঞ্জ ধরা পড়তে পারে। 27 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, বিভিন্ন জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও 27 তারিখের আপডেট বলছে যে পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তাপমাত্রা সামান্য কমলেও মূলত বৃষ্টি থাকছে না। সোমবার দিন বৃষ্টি শুধুমাত্র হবে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহে চরম ভারী বর্ষণ হতে পারে। 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। গুয়াহাটি, আসাম এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি রয়েছে। বৃষ্টির সম্ভাবনা সোমবার দেখা দেখে নেব 28 তারিখ। 28 তারিখে কোচবিহারে ভারী থেকে অতি ভারী, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমস্ত এলাকায় এত বৃষ্টি আকস্মিকভাবে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। তবে 28 তারিখ পশ্চিমবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। 28 তারিখ বৃষ্টি হলে শুধুমাত্র মুর্শিদাবাদ, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলাতে কিছুটা বৃষ্টি হতে পারে 28 তারিখ। তবে ভারী বৃষ্টি হলে কিন্তু ভারী বৃষ্টি হবে 28 তারিখ। 28 তারিখ ভারী বৃষ্টি। ঢাকা, রাজশাহীতে চরম ভারী বর্ষণ এখানে হতে পারে। দেখুন কি অবস্থা, অতি ভারী বৃষ্টি হতে পারে মেহেরপুর, রাজশাহী, ঢাকা এই সমস্ত এলাকাগুলিতে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কিছুটা লক্ষ্য করা যাবে দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন। কিছুটা পূর্ব বর্ধমান জেলাতেও বৃষ্টি হতে পারে ওই দিন। 29 তারিখ অর্থাৎ বুধবার দিন
বুধবার থেকে কার্যত পশ্চিমবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। দর্শক বন্ধুরা, কম বেশি সব জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, কম বেশি সব জেলাতেই আগামী 29 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা, এবং বাংলাদেশে এত ভারী বৃষ্টি হবে যে এখানে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অতি ভারী বর্ষণ জেরে হঠাৎ করে প্লাবনের সম্ভাবনা রয়েছে। 29 তারিখের পরবর্তী সময়ে 30 তারিখেও এই বৃষ্টি রয়েছে ময়মনসিংহ, সিলেট, এবং সব থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর। এখানে কিন্তু আগামী 29-30 এই দুটো দিন বেশি বৃষ্টি হবে, ভারী বৃষ্টি রয়েছে কলকাতায়। 29-30 এই দুদিন কলকাতা, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি, বাকি দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে 30 তারিখ। 1 তারিখে কেমন থাকবে আবহাওয়া দর্শক বন্ধুরা? 1 তারিখে কিন্তু বৃষ্টি পশ্চিমবঙ্গে রয়েছে, তবে হালকা বৃষ্টি, তবে বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে এই পর্বে। 2 তারিখে বৃষ্টি পশ্চিমবঙ্গে সম্ভাবনা কমে যাচ্ছে, বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। মোটামুটি দেখা যাচ্ছে যে 29 থেকে মে মাসের 1 তারিখ পর্যন্ত ভারী থেকে চরম ভারী বর্ষণ রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। তবে পশ্চিমবঙ্গে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, তার সঙ্গে হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী 30 তারিখ বা 1 তারিখের মধ্যে। এবং যেটা দেখতে পাচ্ছি যে মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু লেগে থাকবে আগামী কয়েকটা দিন, মাঝে 2-1 দিন বাদ দিলে আগামী 27 থেকে শুরু করে বেশ কয়েকদিন 4-5 দিন বৃষ্টি মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে। তবে খুব একটা ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গে হচ্ছে না, যেটা হবে বাংলাদেশের বিভিন্ন এলাকা। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাগুলিতে। তো সব মিলিয়ে এই রয়েছে আবহাওয়ার একটা আপডেট। এই বৃষ্টির হাত ধরে স্বস্তি পাওয়া যাবে, তাপমাত্রার হাত থেকে অনেকটাই নিস্তার পাবেন বাংলার বাসিন্দারা।